আমেরিকা দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু এখন তাদের সামনে এসে দাঁড়িয়েছে চীন। হঠাৎ করেই চীন হাজির করেছে তাদের নতুন 6th জেনারেশনের স্টেল ফাইটার জেটের দল, যার নাম হোয়াইট এম্পিরর বি। প্রশ্ন এখানেই, এই হোয়াইট এম্পিরর বি কি শুধুই একটি যুদ্ধবিমান? না, এটা কোনো সাধারণ জেট যুদ্ধবিমান নয়। এটি যে কোনো যুদ্ধের ইতিহাস পাল্টে দেওয়ার মতো প্রযুক্তির বাহন। একবার ভেবে দেখুন, একটি বা দুটি নয়, একসাথে 16টি এই জেট চীনের আকাশে মহড়া দিয়েছে। এই মহড়াতে চীন সমগ্র বিশ্বকে কিসের ইঙ্গিত দিতে চাইছে? তবে কি চীন এবার বিশ্ব শাসনের পথে এগিয়ে যাচ্ছে? চীনের এই জেটের মহড়া কোনো ছোটোখাটো বিষয় নয়, বরং পুরো বিশ্বের সামরিক মহলে যেন একটি দমবদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে আমেরিকার 5th জেনারেশনের ফাইটার জেটগুলোই ছিল বিশ্বের সবচাইতে শক্তিশালী ফাইটার জেট, যেগুলোকে ধরা বা থামানো ছিল অসম্ভব। কিন্তু চীন এখন বিশ্বের সামনে আরও এক ধাপ এগিয়ে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে হাজির হয়েছে। এই নতুন জেটগুলোতে রয়েছে স্টেলথ প্রযুক্তি, যার ফলে রাডার এই জেটকে শনাক্ত করতে পারে না। এমনকি আমেরিকার তৈরি করা বিশ্বের সবচাইতে উন্নত মানের রাডারও এই বিমানকে শনাক্ত করতে পারে না। হোয়াইট এম্পিরর বি এর উচ্চ গতি, প্রতিরক্ষা ক্ষমতা এবং যুদ্ধ সক্ষমতা যতটা আশ্চর্যজনক, তেমনি অস্ত্র বহনের ক্ষমতাও চোখে পড়ার মতো। এই জেটগুলোতে রয়েছে সুপারসনিক গতি, মানে শব্দের গতিকেও ছাড়িয়ে যায়। প্রায় 2500 কিলোমিটার বেগে চলে এই জেট, যা আমেরিকার সুপারসনিক মিসাইলের গতিকেও টেক্কা দিতে সক্ষম। তার উপরে এই ফাইটার জেটের মিসাইল বহনের ক্ষমতা এতটাই আধুনিক, যা একসাথে শত্রুর ট্যাঙ্ক, জাহাজ এবং যুদ্ধ বিমানকেও উড়িয়ে দিতে পারে। আর এইসব ফিচারের কারণেই আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলো, এমনকি ইসরায়েল পর্যন্ত হতভম্ব হয়ে গেছে। 16টি জেট একসাথে আকাশে উড়ানোর মতো মহড়া চীন শুধু দেয়নি। এর পেছনে রয়েছে বিশেষ এক কারণ। এতগুলো বিমানের মহড়া চারটিখানি বিষয় নয়। চীন কখন কি ভাবে আর কি করে বসে তা বোঝা আসলেই কঠিন। এগুলো তারা নিজেদের জন্য বের করেছে না কোনো বন্ধু রাষ্ট্রের নিরাপত্তার জন্য বের করেছে, তা এখনও পর্যন্ত তারা স্পষ্ট করে কিছুই বলেনি। তবে বিশ্লেষকরা মনে করছে ইরানের সাথে চীনের গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার মাঝেও তারা গোপনে শক্তিশালী হচ্ছে। যেভাবে উত্তর কোরিয়া ও রাশিয়া ইরানকে অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে, তাতে চীনের এই জেটগুলো ইরানের জন্য নতুন এক শক্তি হতে পারে। তাই স্বাভাবিকভাবেই গোটা মধ্যপ্রাচ্য এই খবরগুলোকে মনোযোগ দিয়ে দেখছে। আর কোনোভাবে চীনের এই নতুন জেট বিমান যদি ইরানের হাতে গিয়ে পৌঁছায়, তাহলে স্বাভাবিকভাবেই পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের হাতে। আরও একদল বিশেষজ্ঞ মনে করছে, চীন হয়তো এই মহড়ার মধ্য দিয়ে সমগ্র বিশ্বকে নতুন কোনো বার্তা দিতে চাচ্ছে। অর্থাৎ আমেরিকার চোখ এড়িয়ে গোপনে ইরান বা অন্যান্য রাষ্ট্রে এই জেটগুলো পাঠানোর পরিকল্পনা থাকতে পারে। কারণ উত্তর কোরিয়া ও রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রগুলো ইতিমধ্যেই ইরানকে সাহায্য করছে, আর এখন চীনের হাত থেকেও এই সমর্থন আসতে পারে। এই ধারণাটাই পুরো বিশ্বকে শিহরিত করে তুলেছে। কারণ এই প্রশ্ন উঠছে, এই 16টি জেট চীন থেকে সরাসরি কি ইরানে গিয়ে পৌঁছাবে? যদি যায়, তাহলে ইরানের শুধু সামরিক শক্তি বৃদ্ধি হবে না, গোটা মধ্যপ্রাচ্যের খেলাটাই পাল্টে যাবে। বন্ধুরা, এ বিষয়ে আপনার মতামত কি? চীনের এই যুদ্ধ বিমানগুলো ইরানকে হস্তান্তর করার জন্যই বের করেছে? আর ইরান যদি এই যুদ্ধ বিমানগুলো হাতে পেয়ে যায়, তাহলে ইসরায়েলের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ফেসবুক পেজ। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।